এবং আমি জানি না, আমি প্রত্যেকবার অ্যাওয়ার্ড যখন নিতে উঠি তখন প্রচুর স্পিচ ভেবে আসি, এই বলবো ওই বলবো, কিন্তু আজকে হঠাৎ করেই মানে মন মেজাজ একদমই ভালো নেই। মানে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, অ্যাওয়ার্ড পেয়েছি, রেকগনিশন পেয়েছি, সব ঠিক আছে, বাট বিয়ন্ড অফ এভরিথিং, মানে যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি যদি আমার দেশে, আমি যদি আমার শহরে, আমি ওভারঅল বলছি, কিন্তু যদি সেফ না থাকি, যদি রাস্তাঘাটে আমাকে রাত্রিবেলা ভয়ে ভয়ে বেরোতে হয়, আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাত্রিবেলা কী করছিল, তার থেকে খারাপ কিছু হয় না। একটা স্বাধীন দেশ, 15th অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে, আমরা স্বাধীন হয়েছি, এতগুলো বছর হয়ে গেছে, তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে, এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না। ইট ইজ আ শেম যে এটা একটা মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয়, তারপরে এটা বলা হয় যে ও কেন ওই রাত্রিবেলা ওখানে গেছিল। ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা স্বাধীন দেশ, আমার যেখানে যেতে ইচ্ছে করবে, রাতের বেলা, দিনের বেলা, দুপুরবেলা আমি যাব। আমি যদি আনসেফ থাকি, আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ে যে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি। যে দুর্ঘটনা ঘটেছে, একটি মেয়ে মারা গেছে, এর বিচার চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন, ওনার ওপর বিশ্বাস আমার আছে। সো প্লিজ বি সেফ। এবং অ্যাওয়ার্ড তো পেয়েছি, এর জন্য আনন্দ হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আই এম সো সরি যে তোমাদেরকে আমি এটা বললাম, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এবং আমার মনে হলো যে এটা না বললে আমি নিজের সঙ্গে খুব অন্যায় করতাম, আমার সত্তার কাছে আমি অন্যায় করতাম, তাই আমি বললাম। সকলে সাবধানে থেকো, আমার মেল জার্নালিস্টরা, আমার ফিমেল জার্নালিস্টরা, সকলে সাবধানে থেকো। একটা কথা বলছি, রাত্রেবেলা শো থাকে, এই কথাটা কি আরো কাটার মতো বিভিন্ন আমাদের যাদের সত্যি হ্যাঁ, মানে আমাকে তো আজ থেকে 10 বছর আগে আমি যখন শুরু করেছিলাম, আমাকে এটাও শুনতে হয়েছিল, ও তো রাত করে বাড়ি ফিরে আর কি, এটা পাড়ার লোকজনের কাছেই আমাকে শুনতে হয়েছিল। কিন্তু ওয়ারাজ একটা ছেলে যখন তার নাইট শিফট ডিউটি করে ভোরবেলা 4টের সময় বাড়ি ফিরছে, তাকে এটা শুনতে হচ্ছে না। সো প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন। আমি সৎ পথে যদি রোজগার করি, আমি রাতে 2টোয় বাড়ি ফিরি কি দুপুর 2টোয় বাড়ি ফিরি, এটা আমার ব্যাপার। আর আমাদের কাজগুলো রাতের থেকেই বেশি হয়, শোজগুলো রাতের দিকে থাকে, শুটিং রাত অবধি চলে। ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। আমার বাবা, আমার বর, আমার টিম, আমার চারপাশে কিন্তু সমস্ত পুরুষেরাই আমাকে সেভ করে রেখেছে, আমাকে সেফ গার্ড করে রেখেছে। আমার সঙ্গে যে বাউন্সার দাদারা যান প্রোগ্রামে, আমাকে যারা গার্ড করেন, তারা প্রত্যেকেই পুরুষ। সুতরাং এরকমটা নয়, সবাই একরকম হয় না। তো একটু সবাই ভালো থাকবে।